হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম কিভাবে শাড়ি ড্র্যাপিং করা হয়, বা আমরা ব্রাইডাল সাজাতে গেলে কিভাবে ব্রাইডকে আটপৌরে করে শাড়ি পরাবো, কিন্তু একদম ভিন্ন রকম করে শাড়ি পরাবো। আটপৌরে তো আগের দিনে মা কাকিমারাও পরতেন, কিন্তু এটা আবার একটু অন্য টাইপের। তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই অনেক উপকার হবে এই শাড়ি ড্র্যাপিংটা দেখে। তো আমি আঁচলটা কিন্তু, অনেকেই আছে ছোট নাও না, আঁচলটা কিন্তু একদম মাটি অবধি ফেলতে হবে। ফেলার পরে যে এটা আঁচলের যেটা সামনের পাটটা থাকছে সেটা কিন্তু হাঁটু অবধি মাপ দিয়ে নিতে হবে। হাঁটু অবধি মাপ দিয়ে কিন্তু আমাদেরকে খোঁটটা ধরে রাখতে হবে। ওটুকু বাদ দিয়ে যেটা শাড়িটা থাকছে সেটা কিন্তু আমরা কুচি করে নেব। কুচি করে নেয়ার পরে আমরা কিন্তু ওটা ধরেই রাখবো, ওটা কিন্তু ছাড়বো না। মানে যতটা আঁচলের খোঁটটা হাঁটু অবধি মাপ নিয়েছি সেই অবধি কিন্তু আমাদের কুচিটা যাবে। তো এবার শাড়ির যেটা প্লিটটা করেছি সেই কুচিটা কিন্তু আমি একটু সুন্দর করে 2 আঙুল দিয়ে সুন্দর করে টেনে টেনে জিনিসটা সুন্দরভাবে করে নিলাম। দেখো, শাড়ি পরাতে গিয়ে এদিকে আমার ফুলদানিটা এসে আমার ঘাড়ের পরে পড়েছে, তো একটু ঠিকঠাক করে নিলাম। যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সাইডের কাপড় অনেকটা থেকে যায়, এটা এখানে এইভাবে গুজলে কিন্তু একদমই ভালো লাগে না। সব সময় সাইডের কাপড়টা একদম সিম্পলভাবে, পিছনটা যেন একদম পুরো প্লেন থাকে, তবেই কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। যখনই তুমি শাড়ির পিছন দিকে গুজে দেবে তখন কিন্তু জিনিসটা দেখতে একদম বাজে লাগে, পিছন দিকটা দেখতে। দেখো, আমি যেমন পুরো গুজে একদম পিছনটা কিন্তু পুরো প্লেন করে দিয়েছি, যেন ওখানে কোনো কুচি যেন না পড়ে। তো তোমরাও কিন্তু এইভাবে পরতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আজকে এবার যেটা আমি হাঁটুতে মাপ নিয়েছিলাম সেটা কিন্তু আমরা পিছনে ব্লাউজের সঙ্গে, যেহেতু আমার মডেল আজকে ব্লাউজ পরা নেই, ওর কুর্তির সাথে পরানো হয়েছে, সেই কারণে ওখানে আমি খোঁটটা গুজে দিয়েছি। কিন্তু ওটা কিন্তু গুজলে একদমই হবে না, ওটা ব্লাউজের সঙ্গে সুন্দর করে পিন করতে হবে। আচ্ছা, এবার তোমাদের প্লেট, অনেকেরই কিন্তু সামনে আঁচলে প্লেট করতে প্রবলেম হয়, সেহেতু তোমরা কি করতে পারো, হাতে গলার পাশে আঁচলটা রেখে কিন্তু হাতে মাপ বরাবর তোমরা প্লেট করতে পারো। প্লেট করলে কিন্তু একটাও ছোটও হবে না, একটা কুচি কিন্তু বড়ও হবে না। তো দেখো, যখন আমি প্লেট হয়ে গেছে, তো আমি কিন্তু এগুলো সুন্দর করে 2 আঙ্গুলের সাহায্যে টেনে 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 কুচিগুলোকে সুন্দর, দেখো একদম পাই টু পাই একটার পর একটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে কিন্তু যদি শাড়ি পরো, সত্যি খুব ভালো লাগে দেখতে। শাড়ির কুচি যখন একদমই এলোমেলো থাকে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো তোমরা আরও একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে, যদি কারোর আঙুল দিয়ে টানতে বা আঙুল দিয়ে সুন্দর প্লেট করতে অসুবিধা হয়, বা তাও শাড়ি ফুলে থাকে, তখন কিন্তু তোমরা স্ট্রেটনারের ব্যবহার করতে পারো। প্রত্যেকটা কুচির ভিতরে স্ট্রেটনার দিয়ে যদি টেনে টেনে কুচিগুলোকে সুন্দরভাবে প্লেট করো, তাহলে কিন্তু কুচিগুলো যেমন কুচি, সারা দিনও যদি তুমি শাড়ি পরে ঘোরো তবে কিন্তু তোমার শাড়ি কোনো একটুও এদিক ওদিক হবে না। তো যাই হোক, আমিও স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। নাও, আমার ফুল লুক কিন্তু কমপ্লিট, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এই খোঁটটা, যেটা একদম আঁচলের নিচটা, ওটা কিন্তু কি করতে হবে, অনেকেই সামনে একদম উঁচু হয়ে থাকে, ভালো লাগে না। দেখো, 2-3টে কুচি ছেড়ে দিয়ে কিন্তু আমি কুচির মধ্যে সেফটি পিন মারছি। এমনভাবে এটা বসাতে হবে যেন দেখতে, আর পেটটা যেন একদম ফুলে না থাকে, তাহলে কিন্তু একদম বাজে লাগবে। ওটার উপর থেকে সুন্দর করে প্লেটগুলো পরপর সাজিয়ে, দেখো আমি কিন্তু বেল্ট ইউজ করব। তো ওর উপরে বেল্টটাকে সুন্দর করে বসিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে, একটা প্লেটও এদিক ওদিক হবে না। নাও, ফুল কমপ্লিট আমার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের উপকার হলো কি না জানি। তো চলো, আমরা চলে যাব সেকেন্ড লুকে। তো সেকেন্ড লুকের খোঁট কিন্তু গোজা হয়ে গেছে। আমি আবারও বলছি, পিছনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এই আঁচলটাও কিন্তু একদম পা অবধি নিতে হবে,
যারা একটু হেলদি তারা কিন্তু একদম মাটি ছুঁই ছুঁই সেরকম আঁচল নেবে, আর যারা একটু রোগা তাদের ক্ষেত্রে কিন্তু একটু উপর পোর্শন অবধি নিলেও তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু মাপ দিয়ে নেবে যে পুরো কোমরটা তোমাদের কভার হচ্ছে কিনা। পুরো কোমরটা যদি কভার হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট আসবে। তো নন বেঙ্গলিরা যেরকমভাবে শাড়ি পরে, তো আজকে সেটাই আমরা পরাবো কিন্তু একটু ভিন্ন স্টাইলে। তো চলো আমরা এই লুকটা কিন্তু রিসেপশানে অবশ্যই করতে পারি। রিসেপশানে এই শাড়িটা পরালে কিন্তু দারুণ লাগবে। একদম ভিন্ন রকমের দুটো শাড়ি দেখালাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ততক্ষণ আমি পিছনের খোঁটটা একদম ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো তোমরা যদি এরকম টিউটোরিয়াল আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে। তবে আমি কিন্তু আরও অনেক রকমের শাড়ি ড্র্যাপিং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই তোমাদেরকে কাজ দেখানোর জন্য। তো দেখো আঁচলটা কিন্তু এবার কি করব, সুন্দর করে প্লেট করে নেব। সেটা আমি হাতে আগে দেখিয়েছিলাম ঘাড়ে ফেলে, এবার কিন্তু আমি হাতে কুচি দিয়ে, যেরকম আমরা সাধারণত বাঙালিরা যেইভাবে শাড়ি পরি সেইভাবে কিন্তু আমরা হাতে কুচি দিয়ে সুন্দর করে প্লেট তৈরি করছি। এটা অনেকের একটু ছোট বড় হয় অবশ্যই, কিন্তু করতে করতে কিন্তু অবশ্যই দেখবা সঠিক হয়ে যাবে। তো যাই হোক আমি এখানে প্লেটগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো আমরা যেইভাবে শাড়ি পরি আর কি, আমি ঘুরিয়ে মডেলকে দেখাচ্ছি, দেখো এইভাবে কিন্তু আমরা বাঙালিরা শাড়ির আঁচলটা ফেলি। সেই ক্ষেত্রে কি হবে, আমরা নন বেঙ্গলেরই কিন্তু এই পাশের হাতে দেয়, আমি সেটা ঘুরিয়ে কি করছি, যেদিকে আমার আঁচলটা উঠেছে ঠিক সেই কাঁধেই কিন্তু আমি শাড়িটা ফেলেছি। এবার ফেলে শাড়িটা সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি। তো প্লিটগুলো যেন প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে একটাই কমন কথা, সেটা হচ্ছে প্লিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে পরপর করে সাজাতে হবে। যত সুন্দর প্লিট সাজাবে তত কিন্তু শাড়িটা দেখতে খুব গর্জিয়াস লাগবে। তো যাই হোক আমি এটা পরপর করে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি শাড়িটা পরিয়েছি। যে পাশ থেকে নন বেঙ্গলিরা সাধারণত পরে সেই পাশ থেকে না পরিয়ে তার উল্টো পাশ থেকে পরিয়ে কিন্তু পিছনের আঁচলটার ভিতর থেকেই আমি আমার আঁচলটার খোঁটটা গুজে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এরকম টিউটোরিয়াল আরও দেখতে চাও, যদি তোমরা আরও অন্য ভিন্ন রকমের শাড়ি ড্র্যাপিং দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটা একটু শেয়ার করো। আর সঙ্গে থাকো, পাশে থাকো। তোমরা আজকে পাশে আছো বলেই কিন্তু আজকে ভিডিও দেওয়ার এত উৎসাহ পাই। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো ফুল লুক আমার কমপ্লিট, দেখো একদমই ভিন্ন রকমের।